ব্রাজিলের বাস্কান্টিনের সবচেয়ে সুন্দর শহরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সান সেবাস্তিয়ান। এই শহরটা আমার এখনো পুরোপুরি ঘোরা হয়ে ওঠেনি। যতটুক যা আসা যাওয়ার মধ্যে বুঝতে পেরেছি, খুব সুন্দর, ক্লিন, গোছানো। এবার চলো ভিডিও শুরুতে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছ, সাধারণত এখানে কেউ এই মাছগুলো খায় না, কারণ মনেই করা হয় মাছগুলো ফ্রেশ নয়। তবে গবেষণার কাজে এই মাছগুলো প্রচুর পরিমাণে ইউজ করা হয়। এখানে হঠাৎ করে আসার কারণ হচ্ছে জয়ন্তর একটা ওয়ার্কশপ আছে, আর আমি তাই ওর সাথে জয়েন করেছি। প্রথম দিনে জয়ন্তর ওয়ার্কশপ শেষ হওয়ার পর চলে এসেছিলাম হোটেল রুমে চেকিং করার জন্য। আমরা আমাদের হোটেল নিয়েছিলাম ওল্ড টাউনে। চারপাশের বাড়িগুলো দেখো পুরোনো দিনে। যদিও আমি স্পেনের সব শহর এখনো ঘুরে পাইনি, কিন্তু যে কয়টা শহর ঘুরেছি তার মধ্যে তুলনামূলকভাবে সান সেবাস্তিয়ানকে আমার এক্সপেন্সিভ মনে হয়েছে। বিকেলে দুজন একটু ওল্ড টাউনে হাঁটতে বের হয়েছিলাম। যদিও গরম, কিন্তু বেশ ভালোই লাগে। হালকা একটু স্ন্যাক্স খেয়ে নিলাম। এই খাবারগুলো এখানে খুবই পপুলার। রোদের তাপ তখন কমে গিয়েছিল। হাঁটতে হাঁটতে বিচের দিকে চলে এসেছিলাম। বেশ ভালোই লাগছিল, কিছুক্ষণ বসেছিলাম। এই শহরের যে বিষয়টা দর্শনার্থীকে মুগ্ধ করে সেটা হচ্ছে এই শহরের আর্কিটেকচারাল ভিউ। আজকাল চ্যাটজিপিটি কিংবা গুগল ঘাটলেই প্রত্যেকটা জায়গার সব ইনফরমেশনই পাওয়া যায়, আর তাই এগুলো নিয়ে নতুন কিছু বলার নেই। এর থেকে আমার দুরন্তপনাগুলো দেখতে থাকো। ইন্ডিয়া ট্যুরের সেই দিনগুলো বেশি মজার ছিল, যখন এত কিছু ঘেটে ঘুটে বের করা যেত না। ইন্ডিয়ার এক স্টেট থেকে অন্য স্টেটে ঘুরে বেরিয়েছি, সব সুন্দর সুন্দর জায়গাগুলো রিভিল করার চেষ্টা করেছি। রাত বিরেতে ফ্লাইট, বাস কিংবা ট্রেন, ও মাই গুডনেস, এখন আর ওই স্ট্রেস নিতে পারবো না। কিন্তু একটা কষ্ট রয়ে গেছে, ওই ট্যুরে সবসময় ছবি তুলতাম, কখনো ভিডিও করা হয়। এখনো মাঝে মাঝেই মনে হয় ওই সুন্দর জায়গাগুলোর সুন্দর সুন্দর ভিডিও ক্লিপস স্মৃতি হিসেবে যদি নিজের মোবাইলে রাখতে পারি। সান সেবাস্তিয়ান শহরটি স্পেনিশ সিভিল ওয়ারের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এর ইতিহাসে স্পেনীয় ও ফরাসি দুটোর প্রভাবই দেখা যায়। আর একটা বিশেষত্ব কি জানো, এখানের মানুষজন স্প্যানিশের পাশাপাশি বাস্ক ভাষায় কথা বলে। জানো তো, এই ভিডিও ক্লিপসগুলো 9টার সময় ধারণ করা, সানসেট হতে হতে 10টা বেজে যায়। আগেই বলেছিলাম জয়ন্তর ওয়ার্কশপ ছিল, ওই টিমের সাথে চলে গিয়েছিলাম ডিনার করার জন্য। এটা এখানকার খুবই ট্রেডিশনাল একটা অ্যাপেল জুস, যেটা অনেক মাস কিংবা অনেক বছরও হতে পারে এর মধ্যেই সংরক্ষণ করা। আমি তো অল্পতেই টায়ার্ড হয়ে যাই, যেহেতু আমার মেডিকেশন চলছে আর আমাদের আর্লি মর্নিং বাস ছিল। ওখান থেকে ডিনার শেষ করে ফিরতে ফিরতে 11:30 বেজে গিয়েছিল। তো হাঁটতে হাঁটতে ওল্ড টাউন দিয়ে যাচ্ছিলাম নিজের রুমের দিকে। এই ছিল হালকা পাতলা কিছু ট্রাভেল এক্সপিরিয়েন্স, যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। তো আজ এই অবধি থাক, এরপর দেখা হবে নতুন কোনো ট্রাভেল এক্সপিরিয়েন্স নিয়ে খুব শীঘ্রই। টিল দেন স্টে টিউনড। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট।